চলেন আরেকটা শুনায়া দিই। 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, এমনকি খেজুরের বিচিও নাই। ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগতো, বিচিও নাই, শুধু পানি আছে ঘরে। 3 দিন চলতেছে, 3 দিন। চতুর্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা। মজদুরি করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মজদুর ছিলেন, ব্যবসায়ী তো ছিলেন না। শরীরে খাইটা উপার্জন করতেন, সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই। বিকালে যখন ফিরতেছেন, ফাতেমা অপেক্ষা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে, তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চেহারা মলিন, হাত খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছে আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে ফাতেমা আজকেও জোটে নাই। তো হাসতেছে আর বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকরকারীর সাথে আল্লাহ, সবরকারীর সাথে আল্লাহ। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া। আল্লাহ তো সাথে, চেহারা মলিন কেন?